নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে এক রেসিপি হচ্ছে লাউ দিয়ে। তো এই কচি সুন্দর একটা লাউ দিয়ে আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের, আমার সঙ্গে থাকুন এবং পুরো রেসিপিটা দেখুন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। তো আমি দেখো এখানে একটা লাউ নিয়েছি, ছোট সাইজেরই, খুব বেশি বড় নয়। তো লাউটার আমি এখানে পুরোটা করব না, আমি হাফটা করব। তার জন্য আমি লাউটা কেটে আগেই করে নিচ্ছি। তো আমি লাউটা কাটার আগেই কিন্তু লাউটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ লাউ কাটার পর ধুতে নেই। তো আমি লাউটা খুব ভালোভাবে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে বেশ সুন্দর করে একদম ঘন ঘন করে কেটে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে একদম ঘন ঘন করে কুচি করে কেটে নিচ্ছি। তা আমি লাউটার এখানে অর্ধেকটা যেহেতু দেব, তাই আমি অর্ধেকটা খুব ভালোভাবে ঘন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমার হয়ে গেছে, দেখো অর্ধেকটা লাউ কেটে নিয়েছি। আর লাউ কিন্তু কাটার পর ধুতে নেই। তো মায়ের মুখে শুনতাম লাউ নাকি ধোয়ার পর নাকি তার মনে কষ্ট হয়, বলে আমি এত ফর্সা এত সুন্দর, আমাকে তাও ধুতে হয়। তার জন্য নাকি লাউকে আগে ধুয়েই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হয়, আর কাটার পর নাকি আর লাউ ধোয়ার দরকার নেই। তো আমিও সেই মতোই করেছি, লাউটা কেটে নিয়েছি। এবারে চলে যাব গ্যাসেতে। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দেবো আমি এখানে সামান্য অল্প পরিমাণে একটু জল, জাস্ট লাউটা সেদ্ধ হওয়ার মতো। দিয়ে দেবো এখানে স্বাদ মতো অল্প একটু নুন, খুব বেশি নুন লাগবে না, সামান্য অল্প একটু নুন দিয়ে আমি এখানে গরম জলের মধ্যে এবারে লাউগুলো দিয়ে দেব। আর লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাউটা আমি সেদ্ধ করে নেব। এই লাউয়ের রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা এতটাই টেস্টফুল, রুটি পরোটার সাথে তো ভীষণ খেতে সুন্দর লাগবে। তাছাড়া যদি তোমরা এমনিও খেতে চাও সেটাও কিন্তু ভীষণ একটা সুন্দর। তো আমি আজকে বানাচ্ছি লাউ দুধ বা লাউয়ের পায়েস, যেটা খুশি বলতে পারো। তো দেখো এদিকে আমার লাউটা আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি। তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু লাউটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম কচি লাউ, তো তার জন্য দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এবার আমি এটা নাবিয়ে নেব। তো এটা লাউটা নাবিয়ে রেখে আমি পাশে দেখো চলে এসেছি। এখানে আমি যেহেতু অর্ধেক লাউ করছি, তার জন্য এখানে আমি 1 মুঠো হাতের গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এবারে খুব ঘন করে শিল নোড়াতে কিন্তু পিনো করে নেব, মিক্সিতে নয়, শিল নোড়াতে খুব ঘন করে একদম বেটে নেব। তো বেটে নিয়েছি, দেখো একদম খুব ঘনভাবে দেখো বেটে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে এটা করছি পায়েসটা। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, কিন্তু ময়দার ফ্লেভারের থেকে আমার মনে হয় এই চালের ফ্লেভারটা দিলে বেশ সুন্দর একটা গন্ধও আসে, আর ভীষণ টেস্ট, এতটা টেস্টফুল হয় যে কি বলবো। তো তোমরাও আশা করছি এই চালটা দিয়েই একবার বানিয়ে দেখবে, গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণ সুন্দর লাগবে। তো আমি আবারও গ্যাসেতে চলে এসেছি। গ্যাসেতে দেখো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। গ্যাসেতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা। তো ঘিয়ের মধ্যে তেজপাতাটা একটু ভেজে নেব। বেশ একটা সুন্দর স্মেল বেরিয়ে আসলে আমি ওই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউটা। তো আমি বলে দিচ্ছি, দেখো সেদ্ধ করার পরে লাউটা একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে আমি একটু ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। তো যেহেতু কচি লাউ খুব সহজেই একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, আর একটু দানা ভাব না থাকলে কিন্তু ভালো লাগবে না। একদম খুব পিনো হয়ে গেলে খুব অতটা পায়েসটা বেশ টেস্ট লাগবে না। একটু দানা দানা থাকবে, মুখে পড়বে, বেশ খেতে খুব সুন্দর লাগবে। লাউটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। দুধটা
ঘন করার ঠান্ডা করে এবারে সেই দুধটা আমি এর মধ্যে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে দুধটা দিয়েও বেশ ভালোভাবে দেখো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব গুড়ের বাতাসা। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো, যদি না গুড়ের বাতাসা হাতের কাছে থাকে। তো আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে চিনির পরিবর্তে করছি। এটা এতটাই টেস্টফুল হয় এই দুধের পায়েসের রেসিপিটা, যারা বানিয়ে খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা এখনও বানাওনি তারা ঝটপট বানিয়ে নিয়ে এটা ট্রাই করে দেখো, দিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যেটা কতটা সুন্দর হয়েছে। আর আমি যে দেখো গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে পাতলা করে খুব ভালোভাবে গুলে নিয়ে আমি এবারে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু চালটা দেওয়ার পর খুব ঘনভাবে এভাবে নেড়ে যেতে হবে অনবরত, না হলে কি হবে তলায় লেগে যেতে পারে, তো তখন কিন্তু অতটা টেস্ট লাগবে না। খুব ঘনভাবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। যতক্ষণ না ঘন হচ্ছে পায়েসটা ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যাতে না তলায় লেগে যায়। তো দেখো পায়েসটা আমার কিন্তু বেশ একটু ঘন ঘন ভাব হয়ে গেছে, আর লাউয়ের দেখো একটু একটু দানা আছে, বেশ ভালো লাগছে দেখতে, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 এলাচ গুঁড়ো করে। এলাচটা দিয়ে খুব বেশি আর আমি নাড়াচাড়া করব না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব। নাবিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে একদম গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের পায়েস পারফেক্টভাবে। এতটাই টেস্টফুল হয় আর এতটা সেন্ট আর এত খেতে সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর। তো আজ এই পর্যন্ত, আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে।